আমার ফুতে আমার পায়ে ধরে গতকালকে মাপ চাইছে, বলে হুজুর আমি তো আমার মা বাবার মনে কষ্ট দিই নাই, আমি কি আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? হ্যাঁ মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয় না। এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে পড়ে থাকবা, চোখের পানি ফালাইবা, ডাক দিয়ে কইবা মা আমার আপনি মাফ করে দেন, নচেত আমি আপনার পাও ছাড়বো না। আব্বা আমার মাফ করে দেন, নচেত আপনার পাও ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলতেছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না, ততক্ষণ পাও ছাড়বা না, ততক্ষণ পাও ছাড়বা না। ব্যবসার কাজে যাও, যেই জায়গায় যাও না কেন, যাওয়ার সময় আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে সালাম কইরা তারপরে বাড়ি থেকে বাইর হইবা। এই চট্টগ্রামের মাহফিল আসার সময় আমি আমার মার পায়ে ধরে সালাম করে আসছি, কিন্তু অনেকের মন খারাপ হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যেয়ে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাড়িতে মা নাই, মা কবরে, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইমু? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার নবী কয় সন্তানের দল, কারোর মা বাবা ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জান্নাতের বাগানে বসে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার আম্মা আব্বারে মাফ করে দেয়। যাদের মা বাবা বেঁচে আছে এখন থেকে আম্মা আব্বার বাধ্যগত সন্তান হইয়া যাইবা, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করে করে আসবা। আমার মনে আছে আমার একজন চাচা আমাদের পাশের এলাকার মধ্যে আছে, এ আমার কাছে সব সময় আইসা হাতগুলাতে দইরা দইরা কান্না করত, চাচারে তোমার মা বাবার ওয়াজগুলা শুনি কিন্তু আমার আব্বা তো কবরে চলে গেছে, আমি আমার আব্বার পায়ে ধরে সালাম করতে পারি না। আরে তুমি তো বলছিলা আম্মার পায়ে ধরে সালাম করে বাড়ি থেকে বের হওয়ার জন্য, আমার তো আব্বা কবরে আছে, আমার আম্মা কবরে, আমি আব্বা আম্মার পা ধরে সালাম করতে পারি না, আমার আব্বা আম্মা কবরে। আমি বলছি আম্মা আব্বা কবরে থাকতে পারে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া প্রত্যেকদিন জিয়ারত করে তারপরে বাজারে যাইবেন। এ ডাক দিয়া কয় কাকা 3 মাসের ব্যবধানে আল্লাহ আমার এই কবর জিয়ারত করে আমার ব্যবসাতে যাওয়ার কারণে আল্লাহ আমার বরকত দিছে, 2 তলা বিল্ডিং এর মালিক বানাইছে। আম্মা আব্বা বেঁচে থাকলে যেমন নিয়ামত, ইন্তেকালের পরে আম্মা আব্বার কবর জিয়ারত করলে ঠিক তেমন নিয়ামত পাওয়া যায়। আম্মা আব্বা মারা গেছে মনে করবা না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এমনও তো সন্তান দেখা যায় সারা জীবন মা বাবার খেদমত করে নাই, আম্মা আব্বা ধুম টানতেছে বাজার থেকে ফল আইনা আব্বা আম্মারে খাওয়ায়, ধুম টানার সময় ফল খাওয়াইও না, অসুস্থ হইলে ফল খাওয়াইও না। আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় আম্মা আব্বার 1 কেজি আপেল নিয়ে খাওয়াইবা, আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় 1 কেজি আঙ্গুর নিয়ে খাওয়াইবা, আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় পায়ের মধ্যে মাঝে মাঝে টিপা দিবা, আম্মা আব্বা বেঁচে থাকা অবস্থায় আম্মা আব্বার মুখে লোকমা দিয়া ভাত খাওয়াইয়া দিবা। আল্লাহর কসম মক্কা মদিনা যায় হজ করলে এত সওয়াব পাইবা না, আম্মা আব্বা খুশি হইলে যত সওয়াব পাইবা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা।
বুকে হাত দিয়া বলো, শেষ কোন দিন তুমি তোমার আম্মা জানরে লোকমা দিয়া ভাত খাওয়াইছো? বুকে হাত দিয়া বলেন তো, লাস্ট কোন দিন আব্বা জানরে এক লোকমা ভাত খাওয়াইয়া দিছেন? বলে হুজুর মনেই তো পড়ে না, ছোটবেলা আম্মা আব্বা আমারে খাওয়াইছে, আমি তো কোনোদিন খাওয়াই নাই। এগুলা করবা, দেখবা আম্মা আব্বা তোমার প্রতি রাজি খুশি হইয়া যাবে। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। সবাই মোহাব্বতে কুদরত চড়ি পারেন সালাতুনিয়া। সালাতুনিয়া। खुद खुदाए कहता है सल्लो फिर भी अंतुम गाफिलून। अरे मोमिनो आए फतह तौबा फफअलू मा तुमरून। सालातुनिया। सालातुनिया। মদিনারো মাটি যদি হইতাম, নবীজি আপনায় বুকের মাঝে রাখিতাম। সালাতুনিয়া। हर के बाशद आमिले सल्लो मुदाम आतोशे दो ज़ख्शा वल्लद बर्रोय हराम। सालातुनिया। তাহলে আমি জানতে চাই, ওই আম্মা আব্বার খেদমত করার দরকার আছে না নাই? জুদা করে দেওয়া যাবে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বাকে আলাদা করে দেওয়া যাবে? ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে, আপনার বউ আর ভাইয়ের বউ ঝগড়া লাগছে, আম্মা আব্বারা আলাদা করে দিবেন, জুদা করে দিবেন? এক সপ্তাহে ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে, এভাবে করা যাবে না? না না, করা যাবে না। কারণ আপনার বউ গেলে বউ পাইবেন, মা বাবা গেলে মা বাবা পাইবেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? বউয়ের কথা শুনে আম্মা আব্বার মনে আঘাত দেওয়া যাবে না, স্ত্রীর কথা শুনে আম্মা আব্বার কলিজে আঘাত দেওয়া যাবে না, ভাইয়ের সাথে ঝগড়া করে আম্মা আব্বারে আলাদা করা যাবে না। বলবা আম্মা আব্বা আলাদা হবে না, আম্মা আব্বা এক রুমে বসে খাবার খাবে। তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের তরকারি আম্মা আব্বার সামনে আসবে, আম্মা আব্বার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবার খাবে। আম্মা আব্বারে বুড়া বয়সে আপনি ভালো খাবার সামনে দেন না, অসুস্থ তো এমনি হবে। আরে মুরব্বি হওয়ার পরে জিহ্বাটার স্বাদ কমে যায়, কখন কি খাইতে মনে চায় আপনি তো জিজ্ঞাসা করেন না। আল্লাহর দোহাই লাগে, আম্মা আব্বারে প্রত্যেক দিন দুইবার প্রয়োজনে জিজ্ঞাসা করবেন, আব্বা আপনার কি খাইতে মনে চায়, আম্মা আপনার কি খাইতে মনে চায়। মারা যাওয়ার পরে টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, টাকা খাওয়ানোর মতো মানুষ পাইবেন না। এই গুনাহগার আমি এখনো পর্যন্ত, আমার মা আমারে কল করলে আমি সব সময় কই মা কিছু লাগবে নি, বাড়ি থেকে বের হব আম্মা কিছু লাগবে নি, মোবাইল করে ফোন দিয়ে খবর নেয় আম্মা কিছু লাগবে নি। আমার মা একদিন আমারে কয়, এ বেটা সব সময় খালি কিছু লাগবনি লাগবনি কয়, বাড়ি থেকে বের হওয়ার সময় কয়, মোবাইল করলেও কয় কিছু লাগবে নি। আমি জানি ও মা তুমি তো আমার মনের কষ্টটা বুঝো না। কত মানুষের বাপ নাই, কত মানুষের মা নাই, এরার কাছে টাকার অভাব নাই, কিন্তু মা বাপরে খাওয়াইতে পারে না। আমি জানি আপনার আর যত খাওয়াইমু আল্লাহ আমারে তত বরকত দিব। আগে চড়তাম 7 লাখ টাকার গাড়ি, এখন চড়ি 22 লাখ টাকার গাড়ি। দোয়াটা তো দুনিয়ার সাধারণ কোনো দোয়া না, আম্মা আব্বার দোয়া। মাদ্রাসা ছিল প্রথমে একটা, এখন হইছে 6টা। এগুলা তো দুনিয়ার কারোর দোয়া না, মা বাবার দোয়া।
আম্মা আব্বার দোয়ার বরকতে অনেক কিছু করতে পারবেন। গত 1 তারিখে আমার আরেকটা মাদ্রাসার উদ্বোধন হয়েছে। এগুলো একমাত্র মা বাবার দোয়ার বরকতে। আর কষ্ট দিবা, ইনকাম করতে পারবা, শান্তি পাবা না। আম্মা আব্বারে কষ্ট দিয়া লাখ টাকার পাহাড় বানাইবা, আল্লাহর কসম ডাক্তারের কাছে যাইবা, একটা হার্ট ব্লক মারতে যায় দেখবা তোমার 2 লাখ নাই।